আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা গল্প। গল্পটির নাম হলো প্রিয় মানুষের অবহেলা। তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। সুরাইয়া বলল, তোর সাহস কিভাবে হয় আমাকে প্রেমপত্র দেওয়ার? এটা বলে দুইটা ঠাস ঠাস করে চর মারলো। আমি বললাম, আমি ইচ্ছা করে দেই নাই। সুরাইয়া বলল, তোর আর কিছু বলতে হবে না। তোদের মতো কিছু ছেলেদের জন্য আজকে মেয়েরা অবহেলিত। প্রথম দিন ভার্সিটিতে এসে মেয়েদের প্রেমপত্র দেওয়া শুরু। জানি না সামনে আর কি করবি। তোকে দেখে তো মনে হয় একদম নিষ্পাপ বাচ্চা। তুই যে এমন একটা কাজ করবি তা তোকে থেকে কেউই বুঝতে পারবে না। আর শোন, কখনো কোনো মেয়ের সাথে এরকম করবি না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, অনেক ছাত্রছাত্রী আমাকে দাঁড়িয়ে দেখছে। কোনো কিছু না করেও এইভাবে সবার সামনে অপমানিত হলাম। অবশ্য অপমানিত হওয়া আমার কাছে নতুন কিছু না, সেই ছোটবেলা থেকে অপমানিত হয়ে আসছে। বাবা মা মারা গেছে, তখন আমি অনেক ছোট। তারপর থেকে ইতিমখানায় বড় হয়েছি। এসএসসি পর্যন্ত সেখান থেকে পড়াশোনা করেছিলাম। কিন্তু যখন আমার বয়স 18 হলো, তারপর ইতিমখানার লোক আমাকে কিছু টাকা দিয়ে বললো যে আমি এখানে থাকতে পারবো না। সেখান থেকে চলে আসার পর বুঝেছি জীবন সংগ্রামে বেঁচে থাকাটা কত কঠিন। কলেজে ভালো রেজাল্ট করেছি জন্য এই কলেজে অনার্সের চান্স পেয়েছি। আমি আশিক, আর এই দুনিয়ায় আমি শুধু একা, কেউ নেই আমার। কলেজের গেট দিয়ে সামনে যাইতেছি, তখনই কেউ একজন ডাক দিল। সামনে যাওয়ার পর বলল, কলেজের নতুন নাকি? আমি বললাম, জি ভাইয়া নতুন। সে বলল, নাম কি? আমি বললাম, আশিক। তোমাকে দেখে তো ভদ্র মনে হয়, কিন্তু তুমি এই বেয়াদবিটা কি করে করলা? আমি কি করেছি ভাইয়া? সে বলল, আমরা তোমার সিনিয়র, আর তুমি আমাদের সালাম না দিয়ে চলে যাচ্ছিলে কেন? দুঃখিত ভাইয়া, আমি খেয়াল করিনি, এখন থেকে দিব। সে বলল, এবারের মতো মাফ করে দিলাম, আর এই খামটা নাও। আর ওই যে দেখতেছো যে একটা মেয়ে দাঁড়িয়ে কথা বলতেছে, ও আমার ফ্রেন্ড। তুমি ক্লাসে যাওয়ার সময় ওই মেয়েটাকে এই খামটা দিবা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাগজ। আচ্ছা ভাইয়া, দিব। তারপর মেয়েটাকে খাম দেওয়ার পর কি হলো তা তো আপনারা জানেনই। তো এভরিওয়ান, আজকে এই পর্যন্তই। আর গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।